আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি বাড়িপুর আমবাগান থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আসলে আমরা সঠিক বিষ ক্রয়ে সচেতন থাকবো। আমরা অনেক সময় আমরা প্রতারিত হই বিষ কেনার সময়। বিষ কিনতে গিয়ে আমরা এক ধরনের বিষ কিনতে গেলাম, আর টাউট বাটপার দোকানদাররা আরেক রকমের বিষ দিয়ে আমাদের হাতে ধরে দিয়ে কিন্তু আমাদের বিদায় করে। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যে আলোচনাটা পূর্বে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমার চ্যানেলটা অনেকে দেখছেন, আপনাদের ধন্যবাদ। আমরা দেখছি যে প্রায় 80% যারা ভিউয়ার কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো আসলে মূল বিষয়ে আসা যাক। আমরা অনেক পরিকল্পনা করে অনেক বিষয়ে অনেক বিশেষজ্ঞের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই যে আসলে এই সময় আমাদের বাগানে কী বীজ লাগবে। মনে করেন আজকে আমার বাগানে বীজ দেওয়ার প্রয়োজন, যে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে সাইমক্সাসিলিন একটা বীজ দেবো, তার সাথে ম্যানকোজেব পাউডার মিক্সড আছে এরকম ধরনের একটা বীজ দেবো, আর ওর সাথে একটা কীটনাশক দেবো। এইটা পরিকল্পনা নিয়ে আমি গেলাম, মনে করেন যে একটা কীটনাশকের দোকানে। কীটনাশকের দোকানে যাওয়ার পর দেখা যাবে যে কীটনাশক দোকানদার আমাকে ওই বীজটা ওর দোকানে নাই। তখন ওই আমাকে বুঝালো কি আপনার যে এই এখন তো ম্যানকোজেব দিলেই হবে, অন্য কিছু দেওয়ার দরকার নেই, এই ম্যানকোজেব দিলেই হবে, এই যে এটা নিয়ে যাও, আমার কোম্পানিতে আছে, এটা নিয়ে গেলেই হবে। অথচ তার কোম্পানি মনে করে যে তার দোকানে একটা ভালো মানের বীজ নাই, ওটা একটা নিম্নমানের একটা সে বীজ বিক্রি করে। তখন সে আমাকে আর অন্য দোকানে যাতে দিল না, সে কী করলো, সে একটা নিম্নমানের একটা বিষ আমার হাতে ধরে দিল, দিয়ে অনেকক্ষণ থেকে চা খিলালো মনে করেন। কিন্তু মূল উদ্দেশ্য আমি চা খাওয়া নয়, কিন্তু আমার মূল উদ্দেশ্য কী, বিষ কিনা। তো অনেক সময় এই চা খাওয়ার লোভে আমি যদি তার কাছ থেকে যদি কম দামের বা মানে নিম্ন কোয়ালিটির একটা বিষ কিনে নিয়ে আসি, আর যদি আমি আমার কাঙ্ক্ষিত যে বিষটা বা কাঙ্ক্ষিত কীটনাশকটা যদি আমি না পাই, অন্য একটা বিষ নিয়ে এসে যদি আমার গাছ স্প্রে করলাম, করে দেখলাম যে আমার কাজটা হলো না 100%। আপনার বিষটা নিয়ে আসলেন কিন্তু আপনার কাজ হবে, মনে করেন যে 20% কাজ হলো, বাকি 80% কাজ হলো না। তখন আপনি তো বিপদে পড়বেন। বিপদে পড়ে যার কাছ থেকে আপনি পরামর্শ নিছেন তার কাজে আপনি ছুটে চলে যাবেন। ফের আবার বলবেন যে ভাই আপনি তো পরামর্শ দিলেন, তা আমার তো কাজ হচ্ছে না, তাহলে আমি কী করবো? তখন আপনি তো প্রশ্ন করবে যে আপনাকে তো বলছিলাম যে এই বীজগুলো দেন আপনি। তখন আপনি তো উত্তর দিতে পারবেন না যে আপনি কী বীজ। হ্যাঁ আমি তো দিচ্ছি ভাই বিষ, আমি তো দোকানদারকে বলছিলাম, তো দোকানদার তো এই বীজগুলো দিছিল। দোকানদার তো আপনাকে বীজ দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি যে বিষ চাইছেন ওই বিষ তো আপনাকে দেয়নি, আপনাকে দিচ্ছে অন্য একটা বিষ, যে বিষে আপনার কাজ হবে না। অন্য একটা বীজ দেওয়ার কারণে আপনার মনে করেন যে 12টা বাজে গেছে, আপনার 12টা বাজে গেছে, আপনার 12টা বাজার কারণে আপনি তো বিপদে পড়ছেন, ফের আবার যেতে হচ্ছে আপনার পরামর্শ নিতে। কিন্তু আসলে আপনি যদি একটু সচেতন থাকতেন তাহলে আপনার কাজটা তখনই হতো, কিন্তু আপনার তো লস হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আপনি এখন যে পরামর্শ নিতে গেছেন, যে এটা পরামর্শ দিতে তার কাজ হচ্ছে না, কারণ হচ্ছে যে আপনার নষ্ট হয়ে গেছে, আপনার প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আপনার মুকুলটা নষ্ট হয়ে গেছে, আপনার গুটি নষ্ট হয়ে গেছে, আপনার যেই উদ্দেশ্যে আপনি বীজটা নিয়ে আসছিলেন সেই উদ্দেশ্য টাকা নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। কার জন্য নষ্ট হচ্ছে? ওই আপনার জন্যই নষ্ট হচ্ছে। আর দোকানদার তো আপনার ভুল নাই, দোকানদার ঠিকই আপনার লাভবান হচ্ছে, আর কয়েক টাকা আপনি সেই করছে আপনার
আপনি লাভ করার জন্য আপনাকে বিপদে ফেলছে, এটা তো আপনার সমস্যা। এই যে বিষয়গুলো আপনার সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো দোকানদারের ভুলভাল কথায় আপনার সিদ্ধান্ত নিলে হবে না। আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার মতো করে। অন্যের কথাই আপনার সিদ্ধান্ত নিলে হবে না। আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার মতো করে। অন্যের কথা শুনবেন, ঠিক আছে, অন্যের কথা শুনে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে। এখন দোকানদার চা খেলালো, আপনি ভুলে গেলেন, এটা হরহামেশাই হয়। এটা যেমন ওষুধের দোকানে আপনি যদি যান, ওষুধের দোকানদার আপনি ওষুধ চেঞ্জ করে দেয়, আপনার অনেক সময় জেনেরিক চেঞ্জ করে দিয়ে এবং উল্টাপাল্টা ওষুধ দিয়ে দেয়। দিয়ে দেখা যাচ্ছে এক ওষুধ আপনি কিনতে গেছেন, আপনার নাম প্রায় একই, ওষুধের জেনেরিক উল্টাপাল্টা দিয়ে ওষুধ খাই দিয়ে আপনি দেখা যাচ্ছে যে ওষুধ সুস্থ হওয়ার পরিবর্তে আপনি দেখছেন যে মারা যাচ্ছেন। এরকম ঘটনা ঘটে। তো এরকম ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে গেছেন, প্রেসক্রিপশনে ওষুধ লেখা আছে এক আর দিয়ে দিছে আরেক। এটা যেরকম অন্যায়, সেরকম আসলে আপনি ওষুধ কীটনাশক কিনতে গেছেন একরকম, আপনার কীটনাশক দিচ্ছে আরেক রকম, এটাও এক অন্যায়। আসলে উন্নত দেশে কীটনাশক আপনি চাইলে আপনি কীটনাশক কিনতে পারবেন না। কারণ হলো কীটনাশক কিনতে হলে আপনার কীটনাশকে আমাদের যেমন ওষুধে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশান মতো যদি আপনি ওই কীটনাশক কিনতে পারেন, ওই রকম সিস্টেমে আপনার কীটনাশক বিক্রি হয়। আর বাংলাদেশে তো খোলামেলা, চাইলে কীটনাশক আলাদাই এখন প্রেসক্রাইব করে আপনার কীটনাশক দিয়ে দিবে, বাস দেন ছিটান। আপনি লাগবে একরকম, আপনার 1000 রকমের কীটনাশক দিয়ে দিবে, গ্যাসের বড়ির মতো। গ্যাসের বড়ি কোনো যেমন ইন্ডিকেশন নাই, কিন্তু গ্যাসের বড়িও যে আপনার বিভিন্ন ধরনের পিপিআই যেগুলো আছে, এগুলো যে আপনার একটা ইন্ডিকেশন আছে, এগুলো যে কাজের, সেটা কিন্তু কাজে ব্যবহৃত হয় না, অকাজেই ব্যবহৃত হয়। খান, আপনি খাই যান, ওটা ওদের কোম্পানির সাথে লিয়াজু করা আছে যে আপনি বিক্রি করতে পারলে ডাক্তার পার্সেন্টেজ পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, এসি পাবে, ছাতা পাবে, টেলিভিশন পাবে, কত কী পাবে, এই যে বিষয়গুলা। অতএব বিষ ক্রয়ের সময় অবশ্যই সাবধান থাকবেন। দোকানদারের দৌরত্বের কাছে নিজেকে সমর্পণ করবেন না। নিজেকে অবশ্যই কী করবেন, সচেতনভাবে উপস্থাপন করবেন, নিজেকে উপস্থাপন করবেন। যেটা কিনতে গেছেন সেটাই কিনবেন। একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে গেছেন আপনি, ওই টাউট বাটপাড়ের পরামর্শ যায় না আপনি। অতএব তাদের পরামর্শ অনুযায়ী কিনে নিয়ে আসবেন। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনাদের লাভবান হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।